Welcome back, my friends. I am Dr. S. Mondal, BHMS Honors Consultant Homeopathic Physician. Today, I want to share with you another very important and new case of allergic rhinitis with allergic asthma with allergic urticaria. The triad of allergy. তিন ধরনের প্রবলেমই মানে খুব সিভিয়ার লেভেলে নয়, বাট তিনটে প্রবলেমই কিন্তু আছে। এই কিছুদিন ধরে আমি যে ফেসবুকে লাইভ প্রোগ্রামটা স্টার্ট করেছি, আমি একটু ফাঁকা টাইম পেলেই লাইভে আসছি, তো সেখান থেকে ওনারা খোঁজ পান, তো আমার সাথে কন্ট্যাক্ট করে তারপরে আসে এবং ওনার যে কমপ্লেন যেগুলো সেগুলো অনেক কিছুই কমপ্লেন আছে এবং টোটালি যেটা ইন্ডিকেট করছে দ্য ডায়াগনোসিস ইজ অ্যালার্জিক রাইনাইটিস। বাট যেহেতু এখনও কনফার্মেটরি কোনো টেস্ট বা ডায়াগনোসিস করা হয়নি, হয়তো 2 সপ্তাহের মেডিসিন আমি দিচ্ছি এবং কি মেডিসিন দিলাম, কেন দিলাম, তার সঙ্গে কী কী ইনভেস্টিগেশন করাচ্ছি, এই সমস্ত কিছু দেখে হ্যালো তো সেই পেশেন্টটাকে কি মেডিসিন দিচ্ছি এবং কেন দিচ্ছি এবং কী কী সিমটম ওনার আছে, কী কষ্ট আছে, পেশেন্টের কাছে একটা স্টেটমেন্ট নেব এবং 2 সপ্তাহ পরে দেখব ওনার চেস্টের প্রত্যেকটা চেস্ট সাউন্ড আমি শুনলাম, ইভেন ওনার ছেলেকেও আমি শোনালাম যে কেমন ভিতরে যে একটা রংকায় হুইজিং আছে সেটা আমি শোনালাম। বাট যদি 2 সপ্তাহ পরে দেখি এটা সেম কমপ্লেন মানে বুকের সাউন্ডটা অন্তত, তাহলে পরে একটা চেস্ট টেস্টের কথা ভাববো, সেটা পরের কথা। বাট এখন যেটা সেটা বেশ কিছু ব্লাডের কিছু ইনভেস্টিগেশন, বিশেষ করে সেরোলজিক্যাল অ্যালার্জি টেস্ট স্যাট, এই যে গত শুক্রবার বা বৃহস্পতিবার আমি যে ফেসবুক লাইভে করেছিলাম এবং আমার ইউটিউব বা ফেসবুকে অলরেডি টপিক্সের উপর ভিডিও দেওয়া আছে, তো সেখানে কিন্তু পুরো ডিটেলসে অ্যালার্জিক রাইনাইটিস সম্পর্কে বলেছিলাম। তো সেগুলো আমি রিকোয়েস্ট করব যারা এইসব ব্যাপারে ইন্টারেস্টেড বা যাদের প্রবলেম আছে অবশ্যই তারা সেই ভিডিওটা দেখে নেবেন। তো আমি রিকোয়েস্ট করব একটু দেখানোর জন্য যে কী আমি পুরো ফুল কেস টেকিং করলাম, সমস্ত সিমটম কালেক্ট করলাম, সেখানে ওনার যে প্রবলেম দিস দ্য অ্যালার্জিক রাইনাইটিস ডায়াগনোসিস এবং দ্যাট ইজ দ্য কনস্ট্যান্ট স্নিজিং, বলছে প্রায় 100 বার পর্যন্ত হয়ে যায়, তাই না? যেটা বললেন মোর দ্যান 100 টাইমস, 100 বার পর্যন্ত কাশি হয়ে যায়, মানে হাঁচি হয়ে যায় এবং তার সঙ্গে কাশি আছে, কাশির সঙ্গে কফ আসছে, যেটা জেলি, খুব জেলি লাইক, একদম আঠালো, তাই না? জেলি লাইক, এতটা আঠালো একটা কফ আছে এবং একটা উইকনেস আছে, বার্নিং অফ দ্য পাম অ্যান্ড সোল, হাতের তলা পায়ের তলা জ্বালা আছে। হাত বেশি না পা বেশি জ্বলে? পা বেশি জ্বলে, সোলটা বেশি, সোল পায়ের তলাটা বেশি এবং সানহিট কজেস হেডেক, সানহিট কজেস হেডেক খুব ইম্পর্টেন্ট সিমটম, সানহিট কজেস হেডেক এবং শর্টনেস অফ ব্রেথ। শর্টনেস অফ ব্রেথ কখন? বিশেষ করে যখন এক্সারশন হচ্ছে, যখন কোনো কাজ করছেন, চলাফেরা করছে, এক্সারশন হচ্ছে, এক্সারশন বা আপস্টেয়ার যখন উপরের দিকে উঠছে। এবং পাস্ট হিস্ট্রিতে একটা সাপ্রেশন অফ দ্য স্কিন ডিজিজ আছে। ফ্যামিলি হিস্ট্রি ইজ এ স্ট্রং সাইকোটিক, যে কারণ কি ওনার মায়ের আছে অ্যাজমা, মায়ের হাঁপানির সমস্যা, বাবার রিসেন্টলি গলব্লাডার প্লাস সিবিডি, গলব্লাডার স্টোন উইথ কমন বাইল ডাক্ট স্টোন হয়েছে। all symptom asthmatic complaint, gallbladder stone, common bile duct stone, all goes to in psychotic manifestation. In menstrual history some problem are there, some special problem are there. This is problem from since 1 year, this problem since from 1 year, 1 বছর ধরে লাস্ট এই প্রবলেমটা দেখা দিচ্ছে। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক সিমটম অফ দিস পার্টিকুলার রিমেডি, যেটা আমি প্রেসক্রিপশন করছি। এবং অ্যাপেটাইট ক্যান নট টলারেট, একদমই সহ্য করতে পারে না, ঠান্ডা লাগার প্রচণ্ড প্রবণতা আছে, এক্সট্রিমলি হট পেশেন্ট, প্রচণ্ড গরম শরীরে বেশি বললেন, তাই না? একদমই গরম সহ্য করতে পারে না, হয়তো ফ্যান বন্ধ আছে, ওনার প্রবলেম হচ্ছে। ইউরিন দ্য ক্যান নট হোল্ড ইনভলেন্টারিলি, প্রস্রাব ধরে রাখা যায় না বয়সজনিত এবং কারণের জন্য। অ্যান্ড ইউরিনেশন ক্যান নট হোল্ড দ্য ইউরিনেশন, ডিসইউরিয়া সামটাইম, প্রস্রাবের মাঝে মাঝে জ্বালা যন্ত্রণা, ডিজায়ার ফর মিট অ্যান্ড ডিজায়ার ফর এগ এবং অ্যাভারশন টু বিটার, অ্যাভারশন টু বিটার। এই সিমটমটা আমরা এই ডিজায়ার অ্যাভারশনের উপর আমরা একটা বিশেষ কাজ করছি, ডিজায়ার অ্যাভারশনের উপরে। বিটার ড্রিঙ্কস অ্যান্ড ফুড, এখানে জাস্ট একটু মিনিট, সেখানে কিন্তু এবং স্লিপ আর ডিস্টার্ব স্লিপ অ্যান্ড ফাস্ট স্লিপ লেট উইথ, এখানে আরেকটা ফাস্ট স্লিপ লেট, থার্স্ট আছে এবং টার্ম ট্রিমলিং, প্রেফার্স ফর ব্রাদিং। দিস ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট সিমটম। তো এই মোস্ট অফ দ্য সিমটম কিন্তু আমি আশা করছি যাদের মেট্রোমেডিকার সঙ্গে বা মেডিসিনের সঙ্গে একটা নলেজ আছে তারা অলরেডি সিলেক্ট করে ফেলেছে যে কোন মেডিসিন দেবো। দিস ইজ দ্য ন্যাট্রাম ইউরেটিকাম, ছবির মতো ন্যাট্রাম ইউরেটিকাম আছে এবং তার সঙ্গে কস্টিকাম কিন্তু পরবর্তীকালে এই পেশেন্টের আসতে পারে, কারণ কস্টিকামের বেশ কিছু সিমটম আছে, কিন্তু এই মুহূর্তে ওনার স্ট্রং সিমটম কস্টিকামের না, প্রচুর সিমটম যেটা
ইটসেলফ আমরা জানি, এবং দিস ইজ দ্য প্রেসক্রিপশন, প্রেসক্রিপশনটা একবার দেখিয়ে নাও, এবং দিস ইজ দ্য প্রেসক্রিপশন। 2 সপ্তাহ পরে আপনাদেরকে অবশ্যই দেখাবো, 2 সপ্তাহ পর আপনাদেরকে অবশ্যই দেখাবো, দিস ইজ দ্য প্রেসক্রিপশন। আরেকটা জিনিস বলি, যে ছবির মতো ন্যাট্রামিউর কেসটা আসছে, এবং আমরা জানি ন্যাট্রামি ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন ফর দ্য অ্যালার্জিক রাইনাইটিস অর রাইনাইটিস লাইক সিমটম অর রেসপিরেটরি ট্রাভেল। অর ন্যাট্রামিউরের যে বেসিক যে জায়গাগুলো সবথেকে বেশি স্পেয়ার অফ অ্যাকশন, ওনার সেই প্রবলেমগুলো পার্টিকুলার সেই জায়গায়, যেমন নেজাল সিমটম, অ্যালার্জিক রাইনাইটিসের প্রবলেম, প্লাস হচ্ছে রেসপিরেটরি ট্রাভেল, একটা হালকা শ্বাসকষ্টের সমস্যা লাংসের, সেখানে ন্যাট্রামিউর দারুণ কাজ করে। মাথার যন্ত্রণা যেটা সানিটি অ্যাগ্রাভেট করে, সেটা দ্যাট ইজ অলসো কভার বাই দ্য ন্যাট্রামিউর। এবং আরেকটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জায়গা, দের ইজ দ্য সাম অ্যাভারশন টু দ্য কয়েশন, দ্যাট ইজ অলসো কভার দ্য ন্যাট্রামিউর, ঠিক আছে, অ্যান্ড সিপিয়া অলসো দ্য ডাইনাস the dryness of the vagina, that's why this condition may be developed. এবং এগুলো ছাড়াও আরেকটা জিনিস যেটা, দিস দ্য ইউরিনারি ট্রাভেল, ইউরিনারি যে প্রবলেম, প্রস্রাবের যে সমস্যা, সেটাও ন্যাট্রামিউর কিন্তু দারুণ মেডিসিন। কস্টিকা, ন্যাট্রামিউর, এই দুটো হচ্ছে ফার্স্ট অ্যান্ড প্রাইম মেডিসিন বলা যায়। তো আশা করছি ঠিক সিলেকশন 100% কারেক্ট হচ্ছে। তো ইনশাল্লাহ দেখা যাক পরের দিন পেশেন্ট কেমন থাকে। তো আমি ওনার কাছ থেকে পুরো স্টেটমেন্টটা শোনাবো।